আর যারা স্বপ্ন দেখতেছে আপা আবার আইব, এই স্বপ্নটা যেন দুঃস্বপ্নই থেকে যায়, বাস্তবায়ন যেন না হয়। আমরা বলে দিই যতই ছাড়েন চাপা, আসতে পারবো না আর আপা, রইছে বাঙালি মুসলমান খেপা। কথা কোন ঠিক কিনা? আমার গায়ের মধ্যে লাগছে ইন্ডিয়ার বাতাস, আমার গায়ের মধ্যে লাগে ইন্ডিয়ার বাতাস, আমার গায়ে লাগে রাশিয়ার বাতাস, আমার গায়ে লাগে কুতুববাগের বাতাস, আমার গায়ে লাগে দেওয়ানবাগের বাতাস, আমার গায়ে লাগে আজাইরা বাজাইরা অটওয়ালা জটওয়ালা আনজুটি গানজুটি শুকনা সিদ্ধি গান্দা সবজির বাতাস, বাংলা মদের বাতাস, ডিজে পার্টির বাতাস। আমি দেখি নাই এখনো পরিণতি। কথা বলেন ঠিক কিনা? জবানে স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে যেন আমার অন্তরে দাদা বাবু আল্লাহ না জাগা ভাই। জবানে স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তরে আমার জায়গা দিতে হবে ওই আল্লাহর দ্বীনকে, ওই আল্লাহর নবীকে, ওই আল্লাহর আইনকে, ওই আল্লাহর হুকুমকে, ওই আল্লাহর বিধানকে। যদি আমি জবানি স্বীকার অনুযায়ী অন্তরে যদি বিশ্বাস করতে পারি এবং অন্তরে বিশ্বাস স্থাপনের পাশাপাশি যখন ছাপ্পা দেওয়ার টাইম আসবে, ভোট দেওয়ার সময় হবে, অথবা যখন কোনো কর্মক্ষেত্রে আমি যাব, সেখানেও যেন আল্লাহর হুকুম নবীর তরিকা থাকে। আমার বন্ধুগণ, যদি এইভাবে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক আমরা চলতে পারি, ইমানকে ঠিক রেখে যদি চলতে পারি, অন্য ভাইকে যদি চালাইতে পারি, বিশ্বাস করেন আমার সমাজে টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কোনো একটা জায়গায় রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল সেন তসলিমা নাসরিন দাউদ হায়দার কবির চৌধুরী নাস্তিক মোরতাদদের কোনো জায়গা থাকবে না, থাকতে পারবে না। মোহতারাম হাজিরিন, এই জন্য আমাদের জবানও ঠিক রাখতে হবে, অন্তরও বিশ্বাস ঠিক রাখতে হবে, আমলও ঠিক রাখতে হবে। ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনাদের? বেদার হইতেছেন? আসলে গুগু দেখছে, গুগুর ফান দেখেন না। এখন কোনো কায়দা পায় না, খালি কথায় কথায় কয় আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। এদিন দেখতেছি কটা বেডি কুদাকুদি করে কইতেছে আচার মতন বাঁচতে চায়, মানে আগে মনে মরার মতন মরতে চাইছিল। কথা কয় না, মানে দেশের মধ্যে কেমনে অরাজকতা সৃষ্টি করব, খালি কুলু খোঁজে, খালি ইন্ধন খোঁজে। এজন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে, আমাদের সচেতন থাকতে হবে। স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা ধরে রাখা কিন্তু খুব কঠিন। আমরা জীবন দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে আর রাজি নাই। আর যারা স্বপ্ন দেখতেছে আপা আবার আইব, এই স্বপ্নটা যেন দুঃস্বপ্নই থেকে যায়, বাস্তবায়ন যেন না হয়। আমরা বলে দিই যতই ছাড়েন চাপা, আসতে পারবো না আর আপা, রইছে বাঙালি মুসলমান খেপা। কথা কোন ঠিক কিনা? দেশটা মুসলমানদের দেশ, দেশটা ওলামায়ে কেরামের দেশ। মধুপুরীর হযরত মাজলুম হয়ে যত কথা বলেছিলেন, সব কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হয়েছে না? হয়েছে না? কথা কয় না? হয়েছে না? যারা আস্তে কথা বলবো মনে করবেন ভিতে ভিতে ওহনো আপার মোহব্বত রয়ে গেছে, এদিকে জবান খুলতেছে না। এটা তো আমার শ্বশুরবাড়ি অঞ্চল, কথা বলছেন না, এই জন্য জামাই হিসাবে দুলাভাই হিসাবে কথাটাই স্পষ্ট করে বলে দিয়ে যাই। ওই আড়াল বিল থেকে যত পিছলা মাছই আনুক, কালবাউস মাছের উপর তো আর কালো মাছ নাই। আমার শাশুড়ি দেখছি যখন ছাই দিয়ে জুত না হয়, সুবিধা না হয়, তখন ডাক দিয়ে কয় ডুমুর পাতা লুই, তো খোসা পাতা নুই আয়। আবার কোনো জায়গায় কয় চোত্রা পাতা, কোনো জায়গায় কয় ডুমরা পাতা। কথা কয় না? এই জন্য অনেকের অন্তর থেকে এখনো ইন্ডিয়ান পিচ্ছিল পদার্থ যায় নাই। এই ইন্ডিয়ান রাম বামের দালালি কাটাইতে গেলে আমাদের এখনো এক হইতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং ইমানের বলে বলিয়ান হয়ে হকের ঝান্ডা হাতে তুলে নিয়ে দাঁড়াইয়ে থাকতে হবে। তাইলে দেখবেন যে পিচ্ছিল পদার্থ কাটতে যাইব গা। ঠিক না ভাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যাক আমার সময় আসলে অনেক কম,
আমি অপারগতা প্রকাশ করেছিলাম যে আমি মনে হয় আসতে পারবো না। তারপরও বলছিল যে না হুজুর আসতে হবে। এবার আমি বলছি আসার পর থেকে 1 ঘন্টা। তো এখন এই অঞ্চলে 1 ঘন্টা ওয়াজ করলে সুবিধা হয় না, কথা বোঝেন নাই? আফসোস থাইকা যায়। তো যাই হোক 1 ঘন্টায় যতটুকুন পারি ততটুকুন কথা বলবো ইনশাআল্লাহ। তো একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। না, আওয়াজটা খুব কম হয়ে গেল, আবার জোরে কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ করদা বায়দু আসসালাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। ओ रब्बका फकब्बिर। अल्लाह अल्लाह बोलते बोलते नबीर प्रेमे चलते चलते, अल्लाह अल्लाह बोलते बोलते नबीर प्रेमे चलते चलते मरण जेन হয় আমাদের, মরণ যেন হয়। হকের পক্ষে মরতে রাজি আছি না নাই? ইমানদাররা ইমানের সহিত আল্লাহকে ভয় করার মতন ভয় করবে, যেমনটি ভয় করা দরকার এমনটি ভয় করবে। পাশাপাশি সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে পারবেন না। নির্দেশ কার? জোরে বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ কথা কার? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? হ্যাঁ, এই দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় কার উপর ভরসা করে? তাইলে আল্লাহর পক্ষে গাইতে কোনো সমস্যা আছে? কথা কয় না, সমস্যা আছে? তো আওয়াজ দিয়ে বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের। হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, দেশ প্রেমের পক্ষে ঈমান। আমার ভাইরা মরণতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি নাই, ঠিক কিনা? আমাদের মরণ যেন হয় আমাদের, বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের, মরণ যেন। দিনের পথে চলতে চলতে, হকের কথা বলতে বলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে,
আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন, মাশাআল্লাহ বলেন, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মাশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবী গো, ইমানের দাবিতে সত্যবাদী তারা, জবানে বললেই হবে না, পোশাক পরিধান করলেই হবে না। ইমানের দাবিতে সত্যবাদী কারা আমি আল্লাহ পাক নিজেই জানিয়ে দিলাম ওহী নাযিলের মাধ্যমে। রব বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। বলেন না কথাটা কার? আবার বলেন কথাটা কার? আল্লাহ পাক বললেন, নবীজি ইমানের দাবিতে সত্যবাদী তারা যারা ইমান আনছে আমি আল্লাহর পরে এবং আপনার রসুলের উপরে। ইমান আনার পর সুম্মালাম ইয়ারতাবু, মনে কোনো সন্দেহ করে নাই, সন্দেহ না করে ওয়াজাহাদু, জিহাদ করলো, বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ রাস্তায় আমি রব বলে দিলাম, উলাইকা হুমুস সাদিকুন, এরাই ইমানের দাবিতে সত্যবাদী। ইমান ইমান বলো মানুষ, ইমান কি এত সোজা? সত্যিকার ইমানদার কি কখনো বহে শয়তানি বোঝা? ঠিক কিনা? ইমান ইমান বলো মানুষ, ইমান কি এতই সোজা? সত্যিকার ইমানদার কি কখনো বগে শয়তানি বোঝা? শোনো মৃত্যুকে এই দুনিয়ায় পূর্ণ যার ইমান, শক্তি মানুষের টলাতে পারে ইঙ্গিতে আসমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গাচ্ছে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়েছে সম্প্রতি, গাচ্ছে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়েছে সম্প্রতি, জৌলুস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। ঠিক কিনা বলেন? আমার গায়ের মধ্যে লাগছে ইন্ডিয়ার বাতাস, আমার গায়ের মধ্যে লাগে ইন্ডিয়ার বাতাস, আমার গায়ে লাগে রাশিয়ার বাতাস, আমার গায়ে লাগে কুতুববাগের বাতাস, আমার গায়ে লাগে দেওয়ানবাগের বাতাস, আমার গায়ে লাগে আজাইরা বাজাইরা, অটওয়ালা জটওয়ালা, আনজুটি গানজুটি, শুকনা সিদ্ধি গান্দা, সবজির বাতাস, বাংলা মদের বাতাস, ডিজে পার্টির বাতাস। আমি দেখি নাই এখনো পরিণতি। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? আমার ওয়াজের লোকে কার ওয়াজের মিল পাবেন না বাবু, আলাদা জিনিস। কথা কয় না, ঠিক না? কষ্ট হইতেছে আপনাদের? না সমস্যা নাই, গাম্বার দেন। হেই আমার বন্ধু, কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন? মুসলমান তো সেই জাতি, মুসলমানের দাড়ি দেখে মুসলমানদের চিনা জানা, মুসলমানের চেহারা দেখেই বোঝা যায় এটা মুসলমান।